এই সুন্দর বউটি কিভাবে তৈরি করেছি চলেন ধাপে ধাপে দেখে আসি। প্রথমেই আমরা এরকম একটি রিবন নিয়ে নেব। রিবনের সাইজ হচ্ছে 4 সিয়াম বাই 8 সিয়াম। এই মাপের 6 পিস কেটে নিয়েছি। এবার এটাকে আমরা লাইটার নিয়ে সুন্দর একটি ফিনিশিং দিয়ে নিচ্ছি। এরপরে রিবনের প্রথম মাথা কোনাকুনি করে ভাঁজ করে লাইটার দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে লাগিয়ে নিচ্ছি। দ্বিতীয় মাথাও সেমভাবে কোনাকুনি করে লাইটার দিয়ে পুরে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও এক পিস দেখিয়ে দিচ্ছি। এভাবে কোনা থেকে ধরে এই কোনা থেকে ধরে ওই কোনা এভাবে লাইটার দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। ঠিক এটাও এরকম দুই মাথা ধরে এভাবে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। ব্যাস এভাবে আমরা 6 পিস পাপড়ি একসাথে করে নিয়েছি। এবার আরেকটি নিয়েছি 2.5 সিয়াম বাই 7.5 সিয়াম। এটাকে আমরা তীরের মতো একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে লাইটার দিয়ে সুন্দরভাবে এটাকে একটু জোড়া লাগিয়ে এটাকে একটি মিডল ভাঁজ দিয়ে দিচ্ছি। মাঝখানে একটা মিডল ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার কালো পাপড়ির মিডলের সাথে এই কমলা রঙের পাপড়িটি সেম বরাবর দিয়ে কালো পাপড়ির প্রথম কোনা এভাবে লাগিয়ে দিচ্ছি। দ্বিতীয় কোনা সেম সুন্দর করে এভাবে জোড়া লাগিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আরেকটি ভাঁজ দিয়ে দেব। দুই মাথা থেকে সেম মাপের সেম ভাঁজ দিয়ে নেব। এবার এটাকে আবারও আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি, এই যে এভাবে। এবার এটাকে আমরা দুই মাথা সমান করে আবার লাইটার দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল। এবারে এটা অবশ্যই একটু সাবধানে করতে হবে। এরকম সবগুলো পাপড়ি তুলে সেলাই করে নিব। এই যে এক পিস এক পিস করে সবগুলো এরকম সেলাই করে নিয়েছি। সবগুলো সেলাই করা শেষ হলে পুরো এটাকে সুন্দর করে বেঁধে নিব। বেঁধে নেওয়া শেষ বা পাপড়িগুলো ঠিক করে নিব। এবার এখানে লাগিয়ে দিচ্ছি ছোট্ট সুন্দর একটি বক্রেস। এবার একটু ক্লিপে ঘাম লাগিয়ে নিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে নিলাম, হয়ে গেল। মানে এটাকে একটু টোসেরিং করে নিলাম, যে হয়ে গেল আমাদের এই সুন্দর রিবন দৌড়। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।